আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি তরকারি। তো এই তো চিংড়ি মাছ আমি ছোটগুলা বাইছে নিতেছি রান্নার জন্য। আর এই যে দেখেন লতি কালকে কেটে রাখছি। এখন শীতের দিন লতি কেমন লাগবো তা তো জানি না। তারপর খাইতে মন চাইছে, কি আর করার। তো নিয়ে আসছি। তারপর এই যে পেঁয়াজ রসুন ভাইজা নিতেছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভাইজা নিই। ভাজার পর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে নাড়াইয়া তারপরে এই যে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে মসলাটা ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পরে দেখা যায় যে আজকে গ্যাস কম। এ কদিন ভালোই গ্যাস ছিল। তো গ্যাসের সমস্যার কারণে রান্নাও দেরি হয়। এখন মসলাটা ভালো করে কষায় নিই। কষায় নেওয়ার পরে এই যে দেখেন আমার মসলার কালারটা কি সুন্দর আসছে। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। মসলা থেকে কিন্তু তেল ছেড়ে দিছিল। চিংড়ি মাছটা দিয়া এখন আরেকটু পানি দিয়া তারপরে কষাইতে দিয়ে দিব। চিংড়ি মাছটা একদম লাল লাল করে কষাই নিব। আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এই দেখেন। এখন দিয়ে দিব ধুয়ে রাখা লতিগুলো। তো আমি লতিগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম। এখন দিয়ে দিতেছি লতিগুলো। লতিগুলো দিয়ে ভালো করে একটু কষাই নিই। লাড়াচাড়া করে মিশাই নিই মসলাটা। মিশাই নেওয়ার পরে লতিগুলো আমরা এখন কষাইতে দিয়ে দিব। চিংড়ি মাছটা কিন্তু একদম লাল লাল হয়েছে। দিয়ে দিলাম কষাইতে। এই দেখেন ১ কেজি লতি ভাবছিলাম যে অনেকটা হইব। তো অল্প একটু রাইখাও দিছি। এখন দেখি যে না একদম কমে গেছে। এই দেখেন কষানো হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে দিব। আমি গরম পানি করে রাখছিলাম। তো গরম পানিটা এড করে দিই। গরম পানিটা দিলে যেহেতু গ্যাস কম তো এই জন্য মানে একটু তাড়াতাড়ি হইব। না ঠান্ডা পানি দিলে আবার একটু দেরি হয়। তো আজকে গ্যাসে প্রবলেম করতেছে। এই যে দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে দেওয়ার পর এই দেখেন আমার লতি কি সুন্দর হয়ে গেছে। আর একটু ঝোল আছে। ঝোলটা এই যে শুকাই নিলাম। লতি থেকে একদম তেল ছেড়ে দিছে। এই দেখেন আমার লতি তরকারি কিন্তু রেডি।